আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনাকে যৌন রোগ বা যৌন দুর্বলতার জন্য কারো কাছে যেতে হবে না, বরঞ্চ আপনি আপনার আশেপাশের আপনার বন্ধুবান্ধবদের সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু গাছের মূল। তো এখানে আমি 5টি গাছের মূল সংগ্রহ করেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলি কেউ ফুল বা কেউ কলা গাছের মূল। এটা উঠানোর সময় এরকম শিকড়যুক্ত থাকে। এগুলাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে শিকড়গুলা ছাঁটাই করে এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করেছি। তো এটা কেউ কলা গাছের মূল। তো এখানে আছে এটা বাট বা বনজুই গাছ বা গেটু গাছের মূল। এগুলা হচ্ছে আপাং বা উবুদ ল্যাংড়া, সংস্কৃতে যেটাকে আপামর্গ বলা হয়, অনেকে বেলেই আশরা গাছও বলে। এই গাছের মূল। এখানে আছে একটি কাটা নটে বা খুইরা কাটা গাছের মূল, একটি সুস্থ সবল গাছের মূল। এটা একটা রসবরি বা বনটেপারি গাছের মূল, অনেকে ফটকা গাছ বা পটকা গাছও বলে থাকে। তো বন্ধুগণ, এই 5টি গাছের মূল আমি উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই 5টি গাছের পরিচয় এবং চেনার উপায়গুলি আমার চ্যানেলে প্রত্যেকটি গাছ সম্পর্কে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুগণ, এক একটি গাছের এক একটি গুণ ক্ষমতা রয়েছে, এক একটি কার্যকারিতা রয়েছে। কিন্তু যখন আপনি কোনো রোগের জন্য ব্যবহার করবেন, তখন দেখা যায় যে অ্যালোপ্যাথিকে যেমন একটি আপনার যদি পেট ব্যথা হয়, পেট ব্যথার ট্যাবলেটের সাথে কিন্তু গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে, তেমনি আপনি যখন একটি গাছ সেবন করবেন উপকারিতা বা কার্যকারিতা বিশেষ পাবেন না। কিন্তু যখন আপনি 5টি গাছ একত্রে একটি রেমেডি তৈরি করবেন, তখন কিন্তু সেটার কার্যকারিতা বেড়ে যাবে। তো বন্ধুগণ, যে কোনো ধরনের যৌন দুর্বলতায় বীর্য অত্যন্ত পাতলা, সহবাসে দীর্ঘ সময় পান না এবং আপনার লিঙ্গ প্রয়োজনীয় পরিমাণ উত্থিত হয় না, এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ পেতে আপনি এই 5টি গাছ সংগ্রহ করবেন। এটা একটা কাটানোটে গাছের মূল, একটি সুস্থ সবল গাছের মূল। এখানে 2টি আপাং গাছের মূল, আর এই 2টি হচ্ছে বাট বা গেটু গাছের মূল। তো এখানে 4টি উপাদান আমার গাছের মূল, আর এই হচ্ছে কেউগলা গাছের মূল যেটা। তো এই 5টি উপাদান আপনি পাটায় অথবা হামানদিস্তায় সুন্দরভাবে পিষে 1 মগ পানিতে সারা রাত্রি ভিজিয়ে রাখবেন, যেন এইগুলির নির্যাসগুলি সুন্দরভাবে আপনার পানির সাথে মিশে যায়। তো বন্ধুগণ, আসলে এগুলি পিষার বা থেতলে নেওয়ার যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না বলে দুঃখিত। আমি এগুলি থেতলে নিয়ে আপনাদের সাথে আবারও আসতেছি। এগুলি এখন একটু থেতলে নেব, খুব সুন্দরভাবে থেতলে নেওয়া লাগবে যেন নির্যাসগুলি বেরিয়ে পানির সাথে সুন্দরভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন এই যে এগুলি কেউ ফুল বা কেউ কলা গাছের মূল আমি থেতলে নিয়েছি। এটা কাটানোটে গাছের মূল, আপাং গাছের মূল, বাট গাছের বা বনজুই গাছের মূল, আর এটা রসবরি গাছের মূল। এখন সবগুলি উপাদান আপনি এই মগটিতে ভিজিয়ে রাখবেন। এইভাবে 1 মগ পানিতে ভিজিয়ে রাখবেন যেন সারা রাত্রি ভিজে নির্যাসগুলি সুন্দরভাবে পানির সাথে মিশে যায়। তো বন্ধুগণ, এই রেমেডিটি সারা রাত্রি ভিজে এর নির্যাসগুলি যখন পানির সাথে সুন্দরভাবে মিশে যাবে, পানিটা একটু বেশি হয়ে গেছে বিদায় আমি এখান থেকে 1 গ্লাস পানি এখন খেয়ে নিব। আর আপনারাও অন্তত বুঝতে পারবেন যে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং অত্যন্ত নিরাপদ এবং দ্রুত কার্যকর। আমি এখান থেকে 1 গ্লাস পানি খেয়ে নিচ্ছি। বাকি যে পানিটা, এটা আমি সুন্দরভাবে ঢেকে রাখবো যেন কোনো প্রকার পোকামাকড় বা কোনো ময়লা নোংরা এতে না পড়ে। এটা সুন্দরভাবে ভিজিয়ে রেখে সকালবেলা এই পানিটা সেকে নিয়ে
খালি পেটে অর্থাৎ ব্রাশ করার পর কোনো কিছু খাওয়ার আগে সম্পূর্ণ পানিটা আপনি খেয়ে নেবেন। এই নিয়মে আপনি যদি 7 দিন খান, ইনশাল্লাহ আপনার যে কোনো ধরনের যৌন দুর্বলতা, বীর্য পাতলা, সহবাসে দীর্ঘ সময় পান না এবং লিঙ্গ প্রয়োজনীয় পরিমাণ উত্থিত হয় না, এই সমস্যাগুলি থেকে আল্লাহর রহমতে চিরতরে পরিত্রাণ পাবেন। তো বন্ধুগণ, এই রেমেডিটি আপনি একদিন সেবন করলে এর কার্যকারিতা আপনি বুঝতে পারবেন। আর যদি আপনি একটু পরিশ্রম করে একদিন সেবন করেন, পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু কার্যকারিতা এবং ক্ষমতা। তখন আপনার যদি ইচ্ছা হয় যে আপনি সম্পূর্ণরূপে আরোগ্য হবেন, তাহলে আপনি আরও 7 দিন বা আরও 6 দিন নিয়মিত খেয়ে যাবেন। তো বন্ধুগণ, এটা অতি প্রাচীন এবং কিছু লোকজ চিকিৎসক কবিরাজদের কাছ থেকে আমার এই রেমেডিটি সংগ্রহ করা। আমি নিজে অনেক বন্ধুবান্ধবকে তৈরি করে দিয়েছি। দূরের বন্ধু থাকলে তাদেরকে মোবাইলে এই 5টি উপাদানের কথা বলে দিয়েছি। তো বন্ধুগণ, আপনার যদি কোনো সমস্যা নাও থাকে, আপনার আশেপাশের অনেক বন্ধুবান্ধব যারা আপনার কাছে বিভিন্ন বিষয় শেয়ার করে, তাদের সমস্যাগুলি যখন আপনি সমাধান করে দিবেন, আপনি কিন্তু তাদের কাছে অবশ্যই একজন সম্মানী ব্যক্তি এবং বেশ একটা মূল্যায়ন পাবেন। তো বন্ধুগণ, জনসেবামূলক এই কাজটি আপনি নিজেও করুন এবং কি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে উৎসাহিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।